Hello, my dear students. I hope all are very well. This is my biology channel only for you. Name is Onkuron Biology Class. তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বায়োলজির প্রথম অধ্যায়ের অর্থাৎ জীবের জনন এই অধ্যায়ের একটা ক্লাস আমার হয়ে গেছে এর আগে। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। এই ক্লাসে আজকের টপিকস যৌন জনন এবং অঙ্গজ জনন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো চলো প্রথম আমরা জানি যৌন জনন কাকে বলে। যে জনন প্রক্রিয়ায় দুটি বিপরীতধর্মী জনন কোষ বা গ্যামেটের অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনে নতুন অপত্য জীব সৃষ্টির যে পদ্ধতি সেটাকেই আমরা বলি কি যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এই জায়গায় একটা জিনিস আমরা দেখব, পরিষ্কার আমরা বুঝতে পারছি যে এই জনন প্রক্রিয়ায় দু ধরনের গ্যামেটের প্রয়োজন হয়, অর্থাৎ দু ধরনের জনন কোষের প্রয়োজন হয়। একটা পুংজনন কোষ বা পুংগ্যামেট যেটাকে আমরা বলি শুক্রাণু বা স্পার্ম, আরেকটা কি স্ত্রী জনন কোষ বা স্ত্রীগ্যামেট অর্থাৎ ডিম্বাণু বা ওভাম। তো এই যে শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট অর্থাৎ স্পার্ম ও ওভাম তাদের মিলনে যে জাইগোট সৃষ্টি হয় এই পদ্ধতিটাকে আমরা এক কথায় বলি নিষেক বা ফার্টিলাইজেশন। তাহলে নিষেকের জন্য এই দু ধরনের জনন কোষের প্রয়োজন হয়। আর এই যে জনন কোষ বা গ্যামেট তৈরির যে পদ্ধতি সেটাকে আমরা বলি কি গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেট যেহেতু দু প্রকারের হয় অর্থাৎ শুক্রাণু বা স্পার্ম, এই স্পার্ম তৈরির যে পদ্ধতি সেটাকে আমরা বলি কি স্পার্মাটোজেনেসিস। আবার ওইদিকে ওভাম অর্থাৎ ডিম্বাণু, এই যে ওভাম তৈরির যে পদ্ধতি সেটাকে বলা হয় কি ওজেনেসিস। তো এই নিষেক প্রক্রিয়াটা আমরা আবার দু ধরনের দেখি, একটা কি অন্তঃনিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন, আরটা কি বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। অর্থাৎ যে নিষেক প্রক্রিয়াটা জীবের দেহের মধ্যে সম্পন্ন হয় সেটাকে আমরা বলি কি অন্তঃনিষেক, যেমন স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে যে নিষেক ক্রিয়াটা সম্পন্ন হয়। আবার যে নিষেক ক্রিয়াটা দেহের বাইরে সংঘটিত হয় সেটাকে আমরা বলি কি বহির্নিষেক। মাছ এবং ব্যাঙের ক্ষেত্রে এ ধরনের নিষেক পরিলক্ষিত হয়। তো এবার আমরা একটু জানি যে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কত প্রকার হয়, অর্থাৎ টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননকে আমরা মূলত ভাগ করি দু ভাগে, একটা সিঙ্গেমি আর একটা কি কনজুগেশন বা সংশ্লেষ। এই সিঙ্গেমি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যে যৌন জনন প্রক্রিয়ায় দু ধরনের গ্যামেটের স্থায়ীভাবে মিলন ঘটে এবং অপত্য জীবের সৃষ্টি হয় তাকে আমরা বলি কি সিঙ্গেমি। আর এই সিঙ্গেমিকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, যেমন দেওয়া আছে দেখো, গ্যামেটের আকার আকৃতি ও প্রকৃতির ভিত্তিতে আইসোগেমি, অ্যানাইসোগেমি এবং ওগেমি। আবার গ্যামেটের উৎস অনুসারে এক্সোগেমি এবং এন্ডোগেমি এই দু ভাগে ভাগ করতে পারি। ক্লামাইডোমোনাস, ভলভস এদের ক্ষেত্রে এই ধরনের অর্থাৎ সিঙ্গেমি প্রকৃতির যৌন জনন লক্ষ্য করা যায়। আরটা আছে কি কনজুগেশন। কনজুগেশন কি যে যৌন জননে দু ধরনের গ্যামেটের অস্থায়ীভাবে মিলন ঘটে অপত্য জীবের সৃষ্টি করে সেটাকে আমরা বলি কি কনজুগেশন।
যেটা বিশেষ করে স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায়। দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে এখানে দেখিয়েছি যে এই দু ধরনের অর্থাৎ বিপরীতধর্মী দুটো স্পাইরোগাইরাকে আমরা পাশাপাশি রাখলাম। হয় কি, এদের উভয় থেকে উপবৃদ্ধি সৃষ্টি হয়, সেই উপবৃদ্ধিগুলি একত্রে যুক্ত হয়ে একটা কি সংশ্লেষ নালী তৈরি করে এবং এই সংশ্লেষ নালীর মাধ্যমে গ্যামেটের মিলন ঘটে। আর এই গ্যামেটের মিলনের ফলে কি তৈরি হয়? জাইগোস্পোর তৈরি হয়। আর এই জাইগোস্পোর থেকেই একটা নতুন অপত্য স্পাইরোগাইরার সৃষ্টি হয়। এইভাবে কনজুগেশন পদ্ধতিতে স্পাইরোগাইরার যৌন জনন সম্পন্ন হয়। তো আমরা এতটুকু বললাম কি যৌন জনন পদ্ধতি। এবার আমাদের দ্বিতীয় টপিক যেটা ছিল অঙ্গজ জনন অর্থাৎ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি? যে উদ্ভিদের ক্ষেত্রে একটা পরিণত অঙ্গের সাহায্যে যদি নতুন একটা অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি কি অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আর এই অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন যদি আমরা প্রকারভেদটা দেখি, যে ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন, সেগুলি আমরা দেখতে চাই। যদি আমাদের এখানে ছকের আকারে একটা দেখাও আছে, আমরা বলি সেটা যে অঙ্গজ জননকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা কি প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননগুলি আবার বিভিন্ন প্রকারের হয়। কি কি আছে? যে মূলের সাহায্যে হয়, পাতার সাহায্যে হয়, কাণ্ডের সাহায্যে হয় এবং অন্যান্য অঙ্গের সাহায্যে হয়। আমরা প্রথমে সংজ্ঞায় বলেছি যে অঙ্গজ জনন তার পরিণত বিভিন্ন অঙ্গের সাহায্যে হয়। যদি বলি মূলের সাহায্যে অঙ্গজ জনন হয়, এমন একটা উদ্ভিদের নাম কি? যেমন ডালিয়া, শতমূলী ইত্যাদির ক্ষেত্রে কি হয়? মূলের দ্বারা অঙ্গজ জনন হয়। যদি বলি পাতার দ্বারা অঙ্গজ জনন হয়, খুব সহজ ব্যাপার, সবাই দেখো এটা, যে পাথরকুচি গাছ। পাথরকুচি তার পাতার মধ্যে পত্র মুকুল সৃষ্টি করে, সেই পত্র মুকুলের সাহায্যে তারা অঙ্গজ জনন সম্পন্ন করে। যেমন এই একটা ছবির মাধ্যমে আমরা দেখছি যে পাথরকুচি গাছ, এই পাথরকুচির একটা পাতা দেখানো আছে। দেখো এই পাথরকুচির প্রত্যেকটা খাঁজের মধ্যে থেকে, পাতার কিনারা থেকে পত্র মুকুল সৃষ্টি হয় এবং সেখান থেকে নতুন নতুন পাথরকুচি গাছের সৃষ্টি হয়। অর্থাৎ পাথরকুচি গাছের পত্র মুকুলের দ্বারা এই অঙ্গজ জনন, অর্থাৎ যে প্রকার জনন যেটা প্রাকৃতিক অঙ্গজ জননের মাধ্যমে তাদের নতুন একটা অপত্য পাথরকুচি সৃষ্টি হয়। এবার যেমন কাণ্ডের দ্বারা আমরা দেখি আলু, আদা, আলুকে আমরা মাটিতে পুঁতলেই সে নতুন গাছ তৈরি হয়। অর্থাৎ আলু, আদা এরা মৃদগত কাণ্ড, সেই কাণ্ডের দ্বারাও কি হয়? অঙ্গজ জনন সম্পন্ন হয়। অন্যান্য অঙ্গের দ্বারা আমি তার একটা এক্সাম্পল দিয়ে বলছি, খাম আলু, চুপড়ি আলু, তাদের ক্ষেত্রে এই অন্যান্য অঙ্গের মধ্যে বুলবিলের সাহায্যে তাদের অঙ্গজ জনন সম্পন্ন হয়। এটাকে আমি একটা বুলবিলের ছবি দেখাচ্ছি এখানে। এই যে কালো কালোগুলি, এগুলি বুলবিল। একটা লতানো গাছ অন্য গাছের মধ্যে চড়ে সেই গাছগুলির মধ্যে এরকম কালো কালো গোলাকার কতগুলি অঙ্গ সৃষ্টি হয় ছড়ার মতো। এই অঙ্গগুলি একটা নির্দিষ্ট সময় পর পরিণত হয়ে গেলে মাটিতে ঝরে পড়ে যায় এবং সেই মাটি থেকে যে অঙ্গগুলি ঝরে পড়ে যায়, সেই অঙ্গগুলি থেকেই নতুন একটা কি গাছের, ওই খাম আলু বা ঝুঁকি আলু জাতীয় গাছের সৃষ্টি হয়। অর্থাৎ বুলবিলের সাহায্যে তার অঙ্গজ জননটা সম্পন্ন হয়। এগুলি গেল প্রাকৃতিক পদ্ধতিতে অর্থাৎ ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন পদ্ধতিতে অঙ্গজ জনন। এবার আসি আমরা কৃত্রিম পদ্ধতিতে অঙ্গজ জনন অর্থাৎ আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজকাল উদ্ভিদের বৃদ্ধি, ফলন বৃদ্ধি এবং তার গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ের উদ্যানবিদ্যায় কাজ চলছে। এর মধ্যে একটা বিশেষ প্রকার কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো হয়, উদ্ভিদের জনন ঘটানো হয়। যে জননগুলিকে আমরা কৃত্রিম পদ্ধতিতে অঙ্গজ জনন বলি। এখানে কতগুলি পদ্ধতি, বিশেষ করে কলম তৈরির মাধ্যমে এই অঙ্গজ জননটা সম্পন্ন হয়। বিভিন্ন প্রকারের কলম তৈরি হয়, এখানে দেওয়া আছে দেখো, শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোর কলম ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে হয়। শাখা কলম, জোর কলম, দাবা কলম, গুটি কলম এবং জোর কলম।
তো প্রথমটা আছে কি শাখা কলম, যেটাকে আমরা বলি কি শাখা কলম বা কাটিং। দিস ইজ শাখা কলম বা কাটিং। যে কোনো একটা উদ্ভিদের পরিণত অঙ্গকে মাটিতে লাগিয়ে দেয়, সেখানে উপরে একটু গোবর মাটি দিয়ে আমরা বেঁধে রাখি। কিছুদিন পর দেখা যাবে সেই জায়গায় কাণ্ডগুলি থেকে নতুন নতুন পাতা তৈরি হচ্ছে, অর্থাৎ একটা নতুন অপত্য গাছের সৃষ্টি হয়ে গেছে। এটাকে আমরা বলি কি শাখা কলম বা কাটিং পদ্ধতিতে কৃত্রিম অঙ্গ যোজন। যেমন গোলাপ, জবা, গাঁদা ইত্যাদি ফুলের ক্ষেত্রে এই প্রকার জননটা সম্পন্ন হয়। তারপরে যেমন আছে কি দাবা কলম, দাবা কলম বা লেয়ারিং। এই যে দাবা কলম বা লেয়ারিং বলতে আমরা বুঝি যে কোনো একটা উদ্ভিদের, যেমন বেলি ফুল, জুঁই ফুল, তার কোনো একটা লতা মাটিতে পড়ে আছে, আমরা উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম, এই জায়গা থেকে মূল তৈরি হয়, মাটির সঙ্গে আকৃষ্ট হয়ে যায় মূলটা। আমরা এই জায়গাটায় কেটে নিই, কেটে নিয়ে নতুন একটা জায়গাতে এই গাছটাকে আলাদা করে লাগিয়ে দিই, অর্থাৎ এটা মাতৃ গাছ থেকে নতুন করে একটা অপত্য গাছের সৃষ্টি হলো। সেটাকে আমরা বলি কি কলম, দাবা কলম। এবারে আসি আমরা দাবা কলমের উপরে গুটি কলম, গুটি কলম বা গুটি। দিস ইজ গুটি কলম। কি হয়, কোন একটা উদ্ভিদের পরিণত কোনো অঙ্গের ছালগুলি আমরা ছড়িয়ে দিই, ছড়িয়ে তার উপরে গোবর মাটি দিয়ে পাতলা কাপড় দিয়ে মুড়ে দিই। উপরে একটা জলের ধারা, ছোট ছোট জল, ফোটা ফোটা জল পড়বে সেখানে। কিছুদিন পর দেখা যাবে এখান থেকে নতুন নতুন মূল তৈরি হবে। এই মূল সমেত কাণ্ডটাকে আমরা এই জায়গায় কেটে নিই, কেটে নিয়ে অন্যত্র লাগিয়ে দিই, একটা নতুন অপত্য উদ্ভিদের তৈরি হলো। আম, লিচু, লেবু এসব গাছে এই ধরনের কলম তৈরি করা হয়, যেটাকে আমরা বলি কি গুটি কলম। আরেক প্রকার কলম আছে যেটাকে আমরা বলি কি জোর কলম, জোর কলম বা গ্রাফটিং। এতে কি হয়, দু ধরনের উদ্ভিদ ব্যবহৃত হয়, একই প্রজাতির হতে হবে, মনে রাখতে হবে বিষয়টা, একই প্রজাতির উদ্ভিদ। একটা মাতৃ উদ্ভিদের সঙ্গে আমরা যে উদ্ভিদটাকে নির্বাচন করলাম, সেই উদ্ভিদের কোনো একটা পরিণত অংশকে কেটে তার সঙ্গে জুড়ে দিলাম, একসঙ্গে গোবর মাটি দিয়ে বেঁধে দিলাম। কিছুদিন পর দেখা গেল এই মিশ্রিত অংশটা একসঙ্গে জুড়ে গেল, এবং সেখান থেকে যখন ফল উৎপন্ন হবে, একটা উন্নত প্রজাতির মিশ্রিত, একটা মিশ্র ধর্মযুক্ত একই প্রজাতির একটা ফল তৈরি হবে। এটাকে আমরা বলি কি জোর কলম। এখানে সিয়ন এবং স্টক বলে দুটা কথা আছে। যে উদ্ভিদটার সঙ্গে সেটাকে জোড়া হয় সেটাকে বলা হয় স্টক, এবং যাকে জোড়া হয় এনে তাকে বলা হয় সিয়ন। এইভাবে উদ্ভিদের কৃত্রিম পদ্ধতিতে অঙ্গযোজন করা হয়। কি কি বললাম, চারটি অঙ্গযোজন পদ্ধতি বললাম। একটাকে শাখা কলম, দাবা কলম, গুটি কলম এবং জোর কলম। তো এই যে বিভিন্ন অঙ্গযোজনের প্রাকৃতিক এবং কৃত্রিম পদ্ধতিতে অঙ্গযোজন বললাম, আমরা তখন যেটা বললাম যে বিভিন্ন প্রকার যৌনজনন পদ্ধতি, সিঙ্গেমি, কনজুগেশন এবং উদাহরণ সহ বললাম, এবং বললাম কি অঙ্গযোজন প্রাকৃতিক এবং কৃত্রিম অঙ্গযোজনের সমস্ত উদাহরণ সহ চিত্রের মাধ্যমে আমরা দেখলাম। চিত্রগুলি তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পেয়েছো, সেগুলি তোমরা প্রিপারেশন করবে। এবারে আমি তোমাদের এই ছবিগুলিকে, বোর্ডের যে ছবিগুলিকে, এগুলিকে একটু পরিষ্কার করে দেখাবো। এবার তোমরা এগুলি দেখে নাও কিছুক্ষণ, তারপর আমি আবার বলবো। তো আমরা তখন জনন অর্থাৎ যৌন জনন এবং অঙ্গজ জননের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম। ছবিগুলো দেখলে এবং এই ছকের আকারে যেগুলি দেখিয়েছি, ছবিগুলি ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। তো আমরা আজকের ক্লাস এখানে রাখবো। পরবর্তী ক্লাসে আমরা এই যে জীবের জনন এই বিষয়ের উপর সংক্ষিপ্ত মানের সম্ভাব্য যে প্রশ্নগুলি হয়, সেই প্রশ্নগুলি উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। তোমাদের মধ্যে যদি আরও কিছু প্রশ্ন জানার থাকে, তোমরা তোমাদের কমেন্টসে জানাবে।
আমি চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলি তোমাদের দিয়ে দেওয়ার জন্য। তো সবশেষে আবারও বলছি, আমার এই চ্যানেলটাকে খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং প্রয়োজনে বিভিন্ন প্রকার তোমাদের প্রশ্নপত্র কমেন্টসের মাধ্যমে জানাবে আমাকে। সবাই ভালো থাকবে।